বাকি এর আগে কিছু মৌলিক বিষয় আলোচনা করব, যেটা আমাদের জন্য যারা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সার্বিক বিষয়ে দেশের কি পরিস্থিতি, কি হলো, কি হচ্ছে, কে গেল, কে আসলো, এ বিষয়ে আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। অনলাইনে আপনাদের ঘাটাঘাটি বেশি, এটা আলোচনার বিষয় না। যে বিষয়গুলো মৌলিক, যারা অত্যন্ত জরুরি, আমাদের সকলকে মুমিন মুসলমান হিসেবে জানতে হবে এবং মানতে হবে, এরকম দু চারটি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই একটা পরিস্থিতিকে সামনে রেখে কিছু সংখ্যক সাবধান বেশি, কিছু সংখ্যক এক কথায় বললে বলা যায় চোর বাটপার সিটার, এরা মূলত মানুষের ঘরবাড়ি লুটপাট, ডাকাতি, হয়রানি, রাহাজানি, খুন করতেছে কি করতেছে না? শুধু ঢাকা শহরে না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝেই অনেক আত্মীয় স্বজন ফোন দেয়, সেখানে রাতে ঘুমাতে পারে না, রাতের আধারে এসে ঘরবাড়ি ডাকাতি করে লুট করে নিয়ে যায়। এই লুটপাট এই মানুষের ক্ষতি এবং মানুষের জীবন জীবিকার ঝুঁকিতে যারা দাঁড়ায়, এর সম্পর্কেও তো ইসলাম কিছু নীতিমালা বলে দেয় নাকি নাই? ইসলামে বাইতুল খালা থেকে বাথরুম পর্যন্ত, বাইতুল খালা থেকে বাইতুল্লাহ পর্যন্ত, এক কথায় বাথরুম থেকে নিয়ে পবিত্র কাবা শরীফ পর্যন্ত আপনার প্রত্যেক কদম কেমন করে ফেলাবেন আর প্রত্যেক স্থানে আপনার কি দুয়া করতে হবে সব আছে। কি আছে? সব আছে। আপনি কৃষি খেতে যাবেন, তো ওইখানে আপনার আচরণ কেমন হবে, কি দিয়ে কাজ শুরু করবেন তাও আছে। মসজিদে আসবেন, কেমন করে আসতে হবে, কিভাবে বের হতে হবে, কি দোয়া বের হতে করতে হবে, কি দোয়া করতে হবে, আছে না নাই? সব আছে। অতএব এ সমস্ত বিষয়েও ইসলামের কথা আছে এবং খুব চমৎকার কথা, যে কথা পৃথিবীর আর কোনো স্থান থেকে আপনি বলবেন না, কেউ তাকে বলবে না। যত বড় অর্থনীতিবিদ হোক, এই বিদ সেই বিদ যাই হোক না কেন, দিন ধর্মের কথা, কোরআনের কথা চাইতে দামি কথা কারো জবান থেকে বের হতে পারে না। ইসলামের কথা সবচাইতে দামি কথা, কোরআনের কথা থেকে পৃথিবীতে কোনো দামি কথা নাই। এ ব্যাপারে আমরা একটু বিশ্লেষণ করলে দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে গেলেন। কাফেররা দীর্ঘ 10টি বছর নবীর সাথে বিভিন্ন স্থানে যুদ্ধ করেছে এবং রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার সাহাবায়ে কেরাম এই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। এই যুদ্ধের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ পর্যায়ে এসে পবিত্র মক্কাকে বিজয় করলেন, পুরা মক্কাকে 1.5 লক্ষ সাহাবী নিয়ে এসে ঘেরাও করে মক্কাবাসীকে বললেন, তোমরা যার যার ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে বন্দী হয়ে যাও, আর যারা চাও, যদি মনে চায় যা করবো না, আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে পারো। ইসলাম যারা গ্রহণ করবা তারা আমার কাছে আসো, আর যারা ইসলাম গ্রহণ করতে চাও না, তোমরা তোমাদের পূর্বের ধর্মে, খ্রিস্টান ধর্মে থেকে যেতে চাও, তারা ঘরের দরজা বন্ধ করে রাখো, কারো ঘরের দরজার মধ্যে একটা টোকাও দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এটা ইসলাম। কারো ঘরের দরজার মধ্যে একটা টোকা দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, সেদিন গোটা মক্কা ভেঙে তছনছ করে যেতে পারতেন কি পারতেন না? পুরা মক্কার সমস্ত ঘরবাড়ি, পুরা মক্কার সমস্ত ঘরের কাঠ পর্যন্ত খুলে নিয়ে গেলে বিশ্ব মানবতার মুক্তিকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি সেদিন মক্কায় ছিল না। সব সুপার পাওয়ার সেদিন শেষ হয়ে গেছে। কিন্তু 1.5 লক্ষ সাহাবী নিয়ে নবীজি মক্কাকে যখন বিজয় করলেন, নবীজি এই বিজয়ের মুহূর্তে একটা ভাষণ দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম বাইনাকুম হারামুন, আজকে থেকে তোমাদের জান এবং তোমাদের মাল পরস্পরের মধ্যে হারাম। কারো জানকে কেউ আঘাত করতে পারবে না, কারো মালে কেউ আঘাত করতে পারবে না, মাল ছিনতাই লুটপাট করতে পারবা না, এটা হারাম ঘোষণা করলাম।
মুসলমান দেশে যদি কোনো হিন্দু থাকে, কোনো খ্রিস্টান থাকে, এই এক ঘর হোক, গোটা বাংলাদেশের মধ্যে এক ঘর হিন্দু ধরেন, এক ঘর খ্রিস্টান ধরেন, এই এক ঘর খ্রিস্টানকে আপনি মুসলমান অনেক মানুষ নিয়ে নির্যাতন জুলুম করবেন, আপনাকে ইসলাম কতলের হুকুম দেয়, আপনাকে ইসলাম চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড দেয়। কারণ এটা ইসলাম চায় না। ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য এটা নয় আপনি কোন অমুসলিমকে, কোন বিধর্মীকে আপনি আপনার ক্ষমতার বলে আপনার দলে আনবেন, এটা ইসলামের সৌন্দর্য না। ইসলাম বলে সে যদি বুঝে, সে যদি নিজের থেকে তোমার দিনকে ভালোবেসে গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, আর যদি সে না গ্রহণ করে তাকে তুমি তোমার ধর্মে ফিরিয়ে আনার জন্য অথবা তার ধর্ম পালনের তুমি কোনো ক্ষতি তাকে করতে পারবা না। ইসলামের আইন, ইসলামের সৌন্দর্য। ভাইরা আমার, অনেক স্থানে অনেক মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, দেখছেন কি দেখেন নাই? তাদেরকে আমার কাছ থেকে দেখে নিন। অনেক মন্দির ছাত্ররা পাহারা দিচ্ছে, এটা যেন ভাঙা না হয়। এটা ইসলামের সৌন্দর্য। যে মূর্তির বিরুদ্ধে আমাদের 20 বছরের পড়ালেখা, এই মূর্তিকে আবার পাহারা দেয় এই ওলামায়ে কেরাম, এটা বড় ইতিহাস। এই ইতিহাস শুধু আলেমদের মাধ্যমেই সম্ভব। ভাইরা আমার, এজন্য এমন কাজজনক কাজ যারা করে, যারা দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে এবং যারা মানুষের উপর ভোট রাজধানী করে, জুলুমের কথায় জুলুম করে, এ মানুষ কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এ কোনোদিন আল্লাহ আর নবী রাসূলের প্রেমিক হতে পারে না। এর মধ্যে আবার কি দেশপ্রেম, যে দেশকে ধ্বংস করে দিতে চায়। এই কাজগুলো যে ছাত্ররা আন্দোলন করছে, একজন ছাত্র করে না। এই কাজগুলো করে তৃতীয় একটা শ্রেণী। একজনের ঘর পড়ে গেছে, ঘরের থেকে দুটো আলু নিয়ে চলে যায়, এই আগুনে পোড়া দিয়ে আমি খাই। এই হলো তৃতীয় শ্রেণীর কাজ। এই কাজটা কার? তৃতীয় শ্রেণীর কাজ। এই তৃতীয় শ্রেণী এই অপকর্মগুলো গোটা বাংলাদেশের মধ্যে করতেছে, বিভিন্ন স্থানে ধরাও করতেছে, একসাথে 20 জন 30 জন অনেক ধরা। গত রাত্রেও দেখলাম অনেক জায়গায় এরকম 14-15 জন করে ধরা গেছে, পানি দিয়ে দাঁড়ায় মানুষ ধরতেছে। এগুলো ছাত্র না, এগুলো কিনা ছাত্র না। ভাইরা, এজন্য এ সমস্ত বিষয় থেকে এক, নিজেকে সেফ রাখতে হবে, আর হলো অপর ভাইকেও সেফ রাখার ব্যাপারে তাকেও এ বিষয়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে বোঝাতে হবে যে এটা কোনোদিন ইসলামের সৌন্দর্য না, ইসলামের কাজ এটা হতে পারে না। এ ব্যাপারে আল্লাহ কঠিন শাস্তির ঘোষণা করেছেন। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা শুরুর দিকেই আল্লাহ বলেন, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا من سبحان الله। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যারা খুন রাহাজানির মধ্যে লিপ্ত হয়, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলার মধ্যে যারা লিপ্ত হয়, এই মানুষগুলো হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী, এই মানুষগুলো হলো রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। আল্লাহ বলেন এদের শাস্তি হলো ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না, মানুষের মধ্যে রাজধানী সৃষ্টি করে দেয়, মানুষের সম্পদ লুণ্ঠন করে দেয়, এবং তারা পৃথিবীর জমিনের মধ্যে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইয়াকতালু, তাদের 1 নম্বর শাস্তি হলো তাদেরকে 1 নম্বরে তোমরা ধরে কতল করে দাও। 1 নম্বর শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা আবার ইসলামী খেলাফত কায়েম হওয়া লাগবে, আপনি ধরে মানতে পারবেন না, ইসলামী আইন লাগবে। দেশে যখন ইসলামী আইন চালু হবে তখনই পারবেন।
আইয়ুকাত্তালু আও ইউসাল্লামু, 2 নম্বরে বলেন অথবা তাদেরকে শুলে চড়ায়া দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম বিল খিলাফিন, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও, ডান হাত কেটে দাও, বাম পা কেটে দাও, অথবা বাম হাত ডান পা এমন করে খিলাফ করে বিপরীত করে তোমরা তাদেরকে কেটে দাও। এরপরে আল্লাহ বলেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা তো শুধুমাত্র দুনিয়ার সামান্য শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য বড় কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং অপকর্ম যারা করবে তাদের শাস্তির বিধান দিয়েছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মহল্লায় কিছু সংখ্যক যুবক গতকালকে দেখলাম, এরা সারা রাত পাহারাদারি করে। সারা রাত কি করে? আপনার আমার জান মাল হেফাজতের জন্য সারা রাত পাহারাদারি করে। খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, একটু কম ঘুমান, রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যান, চুরি হবে না। রাতে তাহাজ্জুদে দাঁড়ান, চুরি হবে না। এবং সতর্কতা হলো যারা পাহারাদারি করে তাদের কিছু ফোন নাম্বার নিয়ে রাখেন। আমরা যারা মসজিদে থাকি আমাদের কিছু ফোন নাম্বার নিয়ে রাখেন, কারণ আশায় যদি এমন কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অথবা এরকম কিছু রাত্রে ঘটা শুরু হয়ে যায়, একটা ফোন করে দিবেন আমাদের কাছে, আমরা মাইকে এলান করে দিলে এলাকায় যারা আছে তারা বের হবেন না। কি বলেন, হবেন না? অতএব আমাদের আমন্ত্রণের মধ্যে এরকম কোন চোর ডাকাত বাটপার শিকার করতে পারবে না। কঠোর হুঁশিয়ারি, খুব সাবধান। সবাই স্বাভাবিকভাবে যেটা নিয়ে প্রস্তুত থাকা লাগে এরকম একটা মানসিক প্রস্তুত নিয়ে থাকতে হবে। মুহূর্ত বেশি ভালো না, মুহূর্ত বেশি ভালো না। ভাইরা, এদেশের ওলামায়ে কেরাম কোনদিন এদেশের ক্ষমতার পিপাসায় তারা কাতর হয় নাই। খুব আশ্চর্য হবেন, এই যে 16 জন সমন্বয়ক গঠিত হয়েছে, এই 16 জন সমন্বয়কের মধ্যে একজন আলেমও আছে। কি আছে? এই আলেমের নাম প্রস্তাব করা হয়েছিল শায়েখ আহমদুল্লাহ হাটাজারি মাদ্রাসার ছাত্র। কোন জায়গার ছাত্র? চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার ছাত্র। ওনার নাম প্রস্তাব করার পরে ওনাকে ফোন করেছে তারা। ফোন করার পরে হুজুর বলছে, না আমি তো দিন ইমান নিয়ে অনেক ব্যস্ত থাকি, কারণ আমাদের প্রধান কর্ম হলো মানুষের ইমানটা কিভাবে সতেজ থাকে, তাজা থাকে। আর তাজা ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার পরে তারা জান্নাতি হয়, এই একটা কাজ নিয়েই আমরা মাঠে আছি। কয়টা কাজ? মানুষ যাতে জান্নাতি হয়, আর কোনো লোক লালসার সাথে এমন কিছু নাই। হুজুর বলছেন, আমি তো এই কাজেই ব্যস্ত থাকি, তবে আমি একজন যোগ্য মানুষের কথা বলে দেই। এরপরে ওই যে আজম খালেদ সাহেবের কথা বলছে, তারা নিয়ম দিছে। তো এটা হলো ওলামায়ে কেরামের উদারতা। আশ্চর্য হবেন আপনি, এমন ক্ষমতা সবাই চায়, চায় না কে? কি বলেন? সবাই ক্ষমতার জন্য লাফায়। বাকি একটা কথা বলে রাখবেন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিতে শান্তি সেদিন আসবে যেদিন আমার মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম অক্ষরে অক্ষরে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষের মধ্যে পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত চলবে আর এই আমল চলবে। সেদিন মনে করবেন গোটা পৃথিবীতে শান্তি বিরাজ করতেছে। যেদিন পৃথিবীর 1 ইঞ্চি জমি ফাঁকা থাকবে, ঈমান সেখানে ঢুকবে না, ইসলাম সেখানে ঢুকবে না, আল্লাহর কোরআন অনুযায়ী ওই 1 ইঞ্চি মানুষ 1 ইঞ্চি জায়গার মানুষ চলবে না। মনে করবেন ওই দিন গোটা দুনিয়ায় শান্তি বিরাজ করে নাই। পৃথিবীর যে কোনো কোনায় চিপায় চাপায় 1 ইঞ্চি স্থানে যদি আমার রব্বুল আলামিনের পবিত্র 30 পারা কোরআনের বাস্তবায়ন হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা ওই 1 ইঞ্চি জায়গা। যদি একটা পরিবারের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম স্থান এই পরিবার। পৃথিবীর কোন সমাজের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়, সবচাইতে দামি হলো ওই সমাজ। পৃথিবীর কোন একটা রাষ্ট্রের মধ্যে যদি কোরআন বাস্তবায়ন হয়, অক্ষরে অক্ষরে কোরআন পালন করে সেই অনুযায়ী দিন ইমানকে রক্ষা করে তাদের রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলেই সেটাকে বলা যাবে শান্তির রাষ্ট্র। এছাড়া শান্তি আছে একথা মিথ্যা 1000 বার বললেও মিথ্যা, ঠিক কিনা? 1 কোটি বার বললেও আপনার কথা মিথ্যা। কোরআনকে মাইনাস করে কোনোদিন শান্তি হতে পারে না। কারণ শান্তির মাপকাঠি দিয়েছেন কে? আরো বলুন কে?
খোদার জমিনে খোদার বিধান কায়েম করবেন না, আর আপনি বলবেন শান্তি আছে শান্তি আছে, আমি বলবো কসু আছে, গোটা পৃথিবীর কোথাও কোনো শান্তি নাই, ঠিক কিনা? শান্তি থাকতে পারে না, কারণ শান্তি দিয়ে রেখেছেন আল্লাহ তার মধ্যে। এজন্য আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। এবং বর্তমান জামানা নবীজি বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। পৃথিবীর যত দিন যায় তত ভালো আসে না, খারাপের দিক বাড়ায়। আজকে যে সন্তান আপনার জন্মগ্রহণ করেছে, আগামীকাল যেটা জন্মগ্রহণ করবে ওইটার চাইতে একটু ভালো টাইমে জন্মাইছে। 1 মিনিট আগে যে জন্মগ্রহণ করছে পৃথিবীতে সে একটু ভালো সময়ে জন্মগ্রহণ করেছে। এ কথা আমার না, বিশ্ব মানবতার উত্তর করে পৃথিবীতে আমার এই বর্তমান জামানা হলো সবচাইতে উত্তম জামানা। এরপরে যত জামানা একদিন যাবে তত কিয়ামতের দিকে মানুষ আগাতে থাকবে, মানুষ আল ভারত দিকে আগাবে না, খারাপের দিকে শুধু আগাতে থাকবে। এই টাইমটা যখন আসবে তখন তোমরা শুধুমাত্র নিজের ঈমানকে কেমন করে বাঁচাবা, নিজে কেমন করে আল্লাহর কাছে প্রিয় বান্দা হবা, আল্লাহর জান্নাতি হবা, এই একটা মিশন নিয়ে তোমরা কাজ করতে থাকবা। কারণ তুমি দুনিয়াতে কিছু হইতে পারো আর না পারো, তুমি যদি জান্নাতি হয়ে যাও আল্লাহ বলেন কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে যায় আর জান্নাতি হয়ে যায় তাহলে ওর সফলতা হয়ে গেল। সফলতার জন্য তার আর কোনো কিছু দরকার নাই। কি বলেন ঠিক কিনা? এজন্য এই শেষ জামানায় এসে এই বিষয়গুলো খুব লক্ষণীয়। খুব কি লক্ষণীয়? নিজের দিন ঈমানকে রক্ষা করতে হবে। কোন কায়দায় কোন প্রকারের কেউ যেন আমার ঈমানটাকে হরণ করতে না পারে। আমি যেন বিপদগামী না হয়ে যাই, আমি দুনিয়াতে কিছু হইতে পারি আর না পারি, আমি যেন আল্লাহর কাছে আল্লাহর একজন মনোনীত বান্দা হই, আল্লাহর জান্নাতি হই। এই চেষ্টা করার নাম হলো বুদ্ধিমানের কাজ। কি কাজ? বুদ্ধিমানের কাজ। দুনিয়াতে এই দেশে সেই দেশে এদিক ওদিক সেদিক ঘুরে এই হইলাম সেই হইলাম, এই হওয়ার মধ্যে কোনো ফায়দা, বোঝার ফায়দা নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে সবচেয়ে বেশি তাকওয়াবান কে? আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি দামি। ও যদি রিকশা চালায়, ও যদি পৃথিবীর সবচেয়ে নিম্ন শ্রেণীর কাজ করে সুইপারও হয়, তাহলে তার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বাদশার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। কি বলেন ঠিক কিনা? দামি হতে হবে